যে মানুষটির হাত ধরে সংযুক্ত আরব আমিরাতের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তিনি হলেন খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট। তিনি ২০০৪ সালের নভেম্বর থেকে ২০২২ সালের মে পর্যন্ত আমৃত্যু আবুধাবি শাসন করেছেন। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম প্রেসিডেন্ট জায়েদ বিন সুলতান বিন নাহিয়ানের বড় ছেলে। তিনি যুবরাজ হিসাবে আবুধাবির বেশ কিছু দায়িত্ব পালন করেছিলেন। তাঁকে আধুনিক আরব আমিরাতের অন্যতম রূপকার বলা হয়। ১৯৯০-এর দশক থেকে খলিফা বিন জায়েদ ডিফ্যাক্টো প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে থাকেন। বাবার রুগ্ন স্বাস্থ্যের কারণে তাকে এ দায়িত্ব পালন করতে হয়। ২০০৪ সালের ২ নভেম্বর তিনি আবুধাবির আমির হিসাবে তাঁর বাবার স্থলাভিষিক্ত হন। পরের তিনি ফেডারেল সুপ্রিম কাউন্সিল তাকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত করেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসাবে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিভিন্ন সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি আমিরাত থেকে গোঁড়ামির ভাবমূর্তি মুছে দেন। তিনি আবুধাবিকে একটি আধুনিক এবং সর্বজনীন চরিত্র দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁর শাসন আমলে বেশ কয়েকটি সাংস্কৃতিক এবং একাডেমিক কেন্দ্র আবুধাবিতে উদার ভাবমূর্তি গড়ে তুলতে সাহায্য করে। এভাবে তাঁর সময়ে লুভর আবুধাবি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি এবং সেরবন ইউনিভার্সিটি আবুধাবি তাঁর দেশে আসে। এছাড়া তিনি ইতিহাদ এয়ারওয়েজও প্রতিষ্ঠা করেছিলেন, যা বিশ্বজুড়ে বিলাসবহুল ভ্রমণের প্রতীক হয়ে উঠছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি খলিফা নাহিয়ান আবুধাবি বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। এটি এমন একটি সংস্থা যা ৮০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ নিয়ে কাজ করে। তার দেশবাসী তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাকে একজন আধুনিক মানুষ হিসাবে সম্মান করেন, যিনি দেশের অবস্থার উন্নতির জন্য অনেক কিছু করেছিলেন। খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৯৪৮ সালের ৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের পূর্বাঞ্চলের আল আইন এলাকার কাসর আল মুয়াজ্জি এলাকায় জন্মগ্রহণ করেন। এটি ওমান সীমান্তের কাছে। সে সময় দেশটির ওই এলাকা ট্রুসিকাল প্রদেশের অংশ ছিল। তিনি হাফসা বিনতে মোহাম্মদ আল নাহিয়ান এবং জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের বড় ছেলে। তাঁর প্রপিতামহ শেখ খলিফা বিন শাকবুত আল নাহিয়ানের নামে তাঁর নামকরণ করা হয়। নথিপত্র অনুযায়ী তিনি যুক্তরাজ্যের সেন্ট হার্স্টের রয়্যাল মিলিটারি একাডেমির স্নাতক ছিলেন। তিনি শেখ শামসা বিনতে সোহাইল আল মাজরুয়েকে বিয়ে করেন। তাদের ৮ সন্তান রয়েছে। তারা হলেন সুলতান, মুহাম্মদ, শামা, সালামা, ওশা, শেইখা, লতিফা এবং মৌজা। বিখ্যাত ফোর্বস সাময়িকী অনুসারে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ৯৭.৮ বিলিয়ন ব্যারেল রিজার্ভ তেল নিয়ন্ত্রণ করেন এবং ৮৩০ বিলিয়ন ডলারের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল চালান। শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান নামটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা নামের জন্য সবচেয়ে পরিচিত। ২০১০ সালে তাঁর নাম থেকে বুর্জ দুবাই ভবনটির নামকরণ করা হয় বুর্জ খলিফা। খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বাবা জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৬৬ সালে যখন আবুধাবির আমির হন তখন খলিফা আবুধাবির পূর্বাঞ্চলের শাসকের প্রতিনিধি হয়েছিলেন। তিনি কয়েক বছর এই পদে কাজ করেন। এরপর ১৯৬৯ সালে তিনি যুবরাজ বা ক্রাউন প্রিন্স হিসেবে অভিষিক্ত হন। খলিফা নাহিয়ান এরপর আবুধাবির প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের পর খলিফা নাহিয়ান পরিচালিত বাহিনী সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। খলিফা নাহিয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে আব্রাহাম অ্যাকর্ডের অধীন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আরব দেশগুলোর পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়। ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠার পর খলিফা সরকার এবং প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ নিজের অধীনে রাখেন। তিনি আবুধাবি ক্যাবিনেট এবং মন্ত্রিসভার প্রধান ছিলেন। ১৯৭৩ সালে আবুধাবির মন্ত্রিসভা যখন আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলে রূপ নেয় তখন তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী হন। ১৯৭৪ সালে তিনি আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হন। ১৯৭৬ সালে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান
সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার হন। 1980-র দশকে তিনি দেশটির সুপ্রিম পেট্রোলিয়াম কাউন্সিলের প্রধান হন। এটি এমন একটি পদ যা তাকে উল্লেখযোগ্য পরোক্ষ কর্তৃত্ব এনে দেয়। এছাড়া তিনি দেশটির পরিবেশ গবেষণা এবং বন্য প্রাণী উন্নয়ন সংস্থার প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর খলিফা নাহিয়ান প্রশাসনে ব্যাপক রদবদল করেন। তিনি নিজে পশ্চিমাপন্থী আধুনিক একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি বুঝতেন যে ভবিষ্যতে নিজেকে এবং তার দেশকে টিকিয়ে রাখতে হলে তার দেশকে বিদেশি পর্যটক আনতে হবে। খলিফা নাহিয়ান একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে বুঝতে পেরেছিলেন দেশের তেল সম্পদ দীর্ঘস্থায়ী হবে না এবং তার দেশের আয়ের দ্বিতীয় আরেকটি উৎস প্রয়োজন। খলিফা নাহিয়ান একজন দক্ষ কূটনীতিক ছিলেন, যিনি বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি সাহায্য এবং সহায়তা প্রদান করেছিলেন। এভাবে তিনি অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করেছিলেন এবং তাদেরকে তার দেশের মিত্রে পরিণত করেছিলেন। খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মৃত্যুর আগে বেশ কয়েক বছর অসুস্থ ছিলেন। 2014 সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। মৃত্যুর আগে তিনি তার দেশের প্রেসিডেন্ট হিসাবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নাম ঘোষণা করেন। আধুনিক আরব আমিরাতের অন্যতম রূপকার খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের জীবনী নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। ইতিহাস এবং রাজনীতি নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।